হ্যালো বন্ধুরা, আজকে আমি এজেড ব্লগস থেকে বলছি। এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক স্বাগত। আজকে তৈরি করেছি নিরামিষ আলুর দম। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। আলু সেদ্ধ করে নিলে একটু সুবিধা হয়। এরপর তেলে এটা বেশ ভেজে নেব। খুব হালকা নয়, বেশ ভালো করেই ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে দিয়েছি বেশ রং করার জন্য। এরপর এটা ভালো করে আমি নেড়ে নিলাম। দেখলাম বেশ হয়ে গেছে, জিরেটাও খুব সুন্দর বেশ সেন্ট বেরোচ্ছে। আমি একটা পেস্ট করে রেখেছি, ওর মধ্যে দেওয়া আছে আদা আর টমেটো বাটা। আদা আর টমেটো বাটা একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। ভালো করে নেড়ে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এবার এটাকে নাড়ব। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা ছাড়ে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা কালার করার জন্য। এই মশলাটাকেও ভালো করে আমি ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিলাম আমি একটা পেস্ট, যার মধ্যে ছিল পোস্ত, কাজু আর মগজদানা। ভালো করে পেস্ট করে নিয়ে এটাও একটু নেড়ে নিলাম। আলু তো আমার সেদ্ধই করা আছে আর ভাজাও আছে। এরপর আলুটা আমি ভালো করে দিয়ে দিলাম যথারীতি লবণ। এটা সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য একটা সুন্দর রেসিপি। তোমরা এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারো। তবে ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু ওইগুলোর সাথে বেশি ভালো লাগে। এরপর আমি ওই আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, সেটা হলো গরম জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম একটু জল, প্রয়োজন মতো জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এরপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। আমার সম্পূর্ণ রেডি। লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু গোলমরিচ বলছি, এটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। দিয়ে দিলাম একটু ঘি, বেশ সুন্দর লাগে। যেহেতু নিরামিষ সেই জন্য ঘি আর গরম মশলাটা আমি দিলাম। তোমরা চাইলে ঘি দিতেও পারো, নাও পারো। আমার আলুর দম সম্পূর্ণ রেডি। আমি এবার একটা অন্য পাত্রে ঢেলে নিলাম। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রথমেই নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।